গুড মর্নিং। তপবন স্টাডি সেন্টার থেকে আবার স্বাগত সবাইকে। তো আজকে লোকো পাইলট টেকনিশিয়ান এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে, এক্সাম দিচ্ছে। তো কিছু স্টুডেন্টের দুর্ভাগ্যের কথা না বললেই নয়, তারা কিন্তু আজকে এক্সামে তারা পৌঁছতে পারছে না, তারা ঠিক টাইমে তারা ট্রেন লেট থাকার জন্য তারা কিন্তু তাদের এক্সাম ধরতে পারছে না। তো তেমনই কিছু স্টুডেন্ট কালকা মেলে কিন্তু আটকে আছে, তাদের প্রায় 15 ঘন্টা লেট। তো এই 15 ঘন্টা লেটের জন্য কিন্তু তারা এক্সাম পাবে না, এক্সাম বসতে পারবে না। তো এটা হতাশ এবং দুঃখের বিরাট একটা ঘটনা, মানসিক প্রেশার তো বটেই। তো সর্বশেষ পাওয়া খবর অবধি কালকা মেল, যেটা তোমার 12311 কালকা মেল হাওড়া থেকে যেটা ছাড়ে, তো সেই ট্রেনটাতে কিন্তু 15 ঘন্টার কাছাকাছি লেট। তো এত লেট তো ধরতে পারবে না ট্রেন। তো সেখানকার কিছু স্টুডেন্ট তারা পীযূষ গোয়েল স্যারকে টুইট করেছেন, টুইটের এখনও কোনো রিপ্লাই পায়নি। এবং তো আরও চেয়ারম্যান সাহেবকে রিপ্লাই করে টুইট মেল করেছেন। আরও আদার্স কিছু মিডিয়াতে তারা এই খবরটা ছড়িয়েছে, কিন্তু তারা কিন্তু কোনোরকম এখন কোনো রিপ্লাই পায়নি। তো এটা একটা ব্যাপার। তো আমি তাদের সঙ্গে আমার কিছু কমিউনিকেশন হয়েছে, সেখানে আমারও স্টুডেন্ট রয়েছে দুর্ভাগ্যক্রমে। তো তাদেরকেও আমি বলেছি যে তারা যেন এরকম আরও কিছু আরআরবিতে মেল এবং লাগাতার টুইট তারা করে যায়, এবং তারা যদি দিল্লিতে নেমেও তাদের একটা সাংবাদিক বা কোনো মিডিয়াকে তারা এটাকে ডিটেলস তাদের বলুক, এরকম একটা কথা তাদেরকে বলা হয়েছে। তো আমার অন্য কথা বলা সেটা সবাইকে কিন্তু জানিয়েছিলাম, মোটামুটি 24 ঘন্টার আগে তোমাকে পৌঁছতে হবে তোমার সেই এক্সাম সেন্টারে। কিন্তু তারা যারা পৌঁছতে পারেনি তাদের জন্য কিন্তু এর থেকে বড় দুঃখের কিছু আর নেই। তো সেই দিক থেকে তাকিয়ে তোমাদের যারা এখনও এক্সাম বাকি আছে, যাদের এক্সাম এখনও হয়নি, তারা কিন্তু তোমরা একটা কাজ করো, তোমরা আগে যেভাবে হোক পৌঁছতে হবে সেরকম মানসিকতা নিয়ে তোমরা যাও, এবং মোটামুটি 24 ঘন্টা আগে পৌঁছতে হবে এরকম চিন্তাভাবনা তোমরা রাখো। না হলে মানসিক যে টেনশন সেটা তোমরা নিতে পারবে না, তার জন্য পরীক্ষা খারাপ হতে বা এক্সাম খারাপ হতে বাধ্য। ঠিক আছে? তো আর আমি যেটা গাইড করার দরকার আমার স্টুডেন্ট বা যারা ওখানে রয়েছে তাদের গ্রুপ করে যেটা গাইড করার দরকার, সেটা তাদের সঙ্গে সরাসরি কমিউনিকেশন আমি করছি ফোনের মাধ্যমে, এবং যেটা করলে ভালো হয় সে ব্যাপারে তথ্য তাদেরকে দিচ্ছি। আর এক্সাম না দিতে পারার তো, এক্সাম দিয়ে ফেল করার থেকে না দিতে পারা বড় জঘন্য ব্যাপার, এর থেকে কষ্টকর কিছু হতে পারে না। হয়তো বা গড বা আরআরবি সাপোর্ট করবে যে আবার হয়তো ওদেরকে এক্সাম হতে পারে, কিন্তু এই মাঝখানে যে পিরিয়ডটা, এটা একটা বিরাট কঠিন সময় তাদের কাটবে। ঠিক আছে? তো আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি, সামনে পরীক্ষা ভালো হোক এবং মানসিক শান্তিতে তোমরা এক্সাম দাও। ওকে, বাই।